জীবনের সঞ্চয় করা সমুদয় টাকা প্রতিষ্ঠান মালিকের হাতে তুলে দিয়ে এখন দিশেহারা ভুক্তভোগীরা, আর সেই টাকা ফেরতের দাবিতে সভা সমাবেশ করে ধর্ণা দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন দপ্তরে। গত 6 মাসে গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে গেছে 26টি আর্থিক প্রতিষ্ঠান, আর চলতি সপ্তাহে একসঙ্গে আরও 5টি এনজিও লাপাত্তা হওয়ায় জেলা জুড়ে হইচই। এরপর টাকা উদ্ধারে মাঠে নামেন ভুক্তভোগীরা। প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে প্রায় 1,500 কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল। জেলা সমবায় অফিস থেকে দেওয়া হয়েছে প্রায় 2,000 নিবন্ধন। এসব নিবন্ধনের তালিকা টাঙানো হয়েছে সমবায় চত্বরে। নিবন্ধন নেওয়ার পর থেকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে 5 লাখ, 10 লাখ, কখনো 50 লাখ টাকা পর্যন্ত আমানত সংগ্রহ করছে এসব প্রতিষ্ঠান। এক পর্যায়ে রাতের আধারে লাপাত্তা হয়ে যাচ্ছে। আমি মারা গেছে, এখন আমি কি করে খাবো? ভাবছি তুমি এলা 2 পয়সা খাবো। মাসে পর মাস ঘোরাতে এখন বলে যে সামনের সপ্তাহে আসলে দেয় নাই কর। এই উজারিদের আমার মায়েরটা দিতে চাচ্ছে যে 12 তারিখে টাকা লিব। 12 তারিখে গেছি, যা করছে কি আপা আপনি যান, আমরা টাকা জোগাড় করে আপনি ফোন দিবনি। এই দুর্নীতিবাজ অফিস, ওরা তদন্ত করার নাম আসে খালি সাদা খাম নিয়ে যায়, আর এই জন্য গ্রামের খপ্পর বেশি পড়েছে। এটা পুনরাবৃত্তির সামনে যেন আর না হয়, সবকিছু দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। সমবায় অধিদপ্তর থেকে নেওয়া নিবন্ধনে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করা অবৈধ। আগে থেকেই প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।